তো হ্যালো ফ্রেন্ড, টেক অ্যাডিকশান চ্যানেলে আপনাদের স্বাগতম। তো বন্ধুরা, আমার সাবস্ক্রাইবার বন্ধুরা তো অনেকেই রয়েছেন অডিও রিলেটেড ভিডিওই বেশি পছন্দ করেন, আর বিভিন্ন অডিও প্রেমী মানুষ যারা অডিও অ্যাম্প্লিফায়ারের ওপর ইন্টারেস্ট রাখেন বা অডিও অ্যাম্প্লিফায়ার অ্যাসেম্বল করবে ভাবছেন। তো তাদের অনেকের মনে প্রশ্ন থেকে যায় বন্ধুরা, যে কোন অ্যাম্প্লিফায়ার বোর্ডে কত ভোল্টেজ এবং কারেন্টের ট্রান্সফরমার বা পাওয়ার সাপ্লাই বা এসএমপিএস ব্যবহার করবেন। তো সেই প্রশ্নের উত্তর দিতেই আজকের এই ভিডিও বন্ধুরা। তো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন, বিশ্লেষণ করে ভালোভাবে সহজ ভাষায় বলবো, তো সবাই বুঝতে পারবেন। তো চলুন শুরু করা যাক। তো সর্বপ্রথম আমরা চলে আসি বন্ধুরা ক্লাস এবির অ্যাম্প্লিফায়ার। এটি একটি এক্সাম্পল ধরে আপনাদেরকে বলি। তো এটি বন্ধুরা যা সাধারণত 200 ওয়াটের একটি মোনো অ্যাম্প্লিফায়ার বন্ধুরা। তো মোনো অ্যাম্প্লিফায়ারের জন্য আপনাদের যদি 200 ওয়াটের মোনো অ্যাম্প্লিফায়ার আপনারা ইউজ করেন, তো তাহলে আপনাদের ইউজ করতে হবে বন্ধুরা 24 ভোল্টের ট্রান্সফরমার, আর কারেন্ট রাখতে হবে 5 অ্যাম্পিয়ার। তো এখানে একটি সূত্র আছে বন্ধুরা, পাওয়ার ইকুয়ালস টু ভি ইন্টু আই। পাওয়ার এখানে ওয়াটেজ, ভোল্টেজ, আর আই মানে কারেন্ট, অ্যাম্পিয়ার। তো বন্ধুরা আমরা এখানে যদি ধরি 24 + 24 এখানে 48 ভোল্ট হয়। 48 ইন্টু 5 ইকুয়ালস টু এখানে আপনারা পেয়ে যাবেন 240 ওয়াট। তো আপনারা বুঝতেই পারলেন যে আপনাদের 200 ওয়াট মোনো অ্যাম্প্লিফায়ার চালানোর জন্য আপনারা 24 5 অ্যাম্পিয়ারের ট্রান্সফরমার ইউজ করবেন। তো এটা ইউজ করলে আপনারা এই বোর্ডটি থেকে ম্যাক্সিমাম আউটপুট আপনারা নিতে পারবেন। তো আমার রেকমেন্ড অনুযায়ী বন্ধুরা, যখন আপনারা ফুল পাওয়ার সাপ্লাই বা ফুল পোটেন্সিয়ালে কোনো অ্যাম্প্লিফায়ার বোর্ড ইউজ করবেন, তো পর্যাপ্ত পরিমাণে হিটিং কন্ট্রোলে রাখার জন্য বড় হিটসিং অবশ্যই ইউজ করবেন। আর না হলে তার থেকে একটু কম ওয়াটেজের বা কম পাওয়ার রেটিংয়ের ট্রান্সফরমার এখানে আপনারা ইউজ করতে পারেন। তো অনেকের মনে প্রশ্ন আসতে পারে বন্ধুরা, যে আমার 200 ওয়াটের অ্যাম্প্লিফায়ার বোর্ড আর এখানে 240 ওয়াটের পাওয়ার সাপ্লাই দিলে অ্যাম্প্লিফায়ার বোর্ডটি খারাপ হবে কি না। তো এখানে বন্ধুরা উত্তর হবে যে না, যে অ্যাম্প্লিফায়ারের 40 ওয়াট যে এক্সট্রা ওয়াটেজ বন্ধুরা ক্লাস এবি অ্যাম্প্লিফায়ারে আপনারা জানেন তো 75% এফিসিয়েন্সির সাথে কাজ করে। তো আপনারা যে পাওয়ার সাপ্লাইটি ইনপুট দেবেন তার 75% আপনারা আউটপুট হিসাবে পাবেন, এবং 25% বন্ধুরা বিভিন্ন রকম লসের মাধ্যমে সেই পাওয়ারটি নষ্ট হয়ে যায়। যেমন হচ্ছে কি হিট লস, যেটি ক্লাস এবি অ্যাম্প্লিফায়ারের একটি বড় শত্রু। তো হিটেই অনেকটা পাওয়ার আপনারা লস করে দেবেন। তো বন্ধুরা এই হলো একটি সিঙ্গেল অ্যাম্প্লিফায়ারের জন্য পাওয়ার সাপ্লাই। যদি বলেন আপনারা যে এটি যদি 400 ওয়াটের একটি মোনো অ্যাম্প্লিফায়ার হতো, তখন আমরা কত ভোল্টেজ কারেন্টের ট্রান্সফরমার ইউজ করব। তো তখন আপনারা এখানে ইউজ করতে পারেন বন্ধুরা 30 8 অ্যাম্পিয়ারের ট্রান্সফরমার। তো 8 অ্যাম্পিয়ার ট্রান্সফরমারে হলে আপনারা খুব সহজেই হিসেব করে নিতে পারবেন 60 × 8 48 480 ওয়াট। তো আপনারা বুঝতেই পারছেন যে 30 8 অ্যাম্পিয়ারের ট্রান্সফরমার ইউজ করলেই আপনারা 400 ওয়াট মোনোর পাওয়ার আপনারা পেয়ে যাবেন। তো এই হলো বন্ধুরা খুবই সহজ একটি পাওয়ার সাপ্লাইয়ের ক্যালকুলেশান। তো আপনারা আপনাদের নিজস্ব অ্যাম্প্লিফায়ার বোর্ড এবং পাওয়ার হিসাব করে আপনারা এখানে ক্যালকুলেশান করে আপনারা পাওয়ার সাপ্লাই লাগাতে পারেন। তো অনেকের প্রশ্ন আসতে পারে বন্ধুরা, যে অ্যাম্প্লিফায়ার বোর্ড থেকে আমরা কিভাবে বুঝবো যে এটি কত ওয়াটেজের অ্যাম্প্লিফায়ার বোর্ড। তো দেখতে পাচ্ছেন আমার এখানে রয়েছে এনপিএন পিএনপির পেয়ারে অ্যাম্প্লিফায়ার বোর্ড, যেখানে 5200 এবং 1943 যে ফেমাস অডিও ট্রানজিস্টার রয়েছে তার বোর্ড। তো আপনারা নেটে সার্চ করে নিতে পারেন বন্ধুরা, যে কোনো ট্রানজিস্টার বোর্ড হতে পারে, আইসি ভেরিয়েন্ট যেমন 4440 6283, বিভিন্ন রকমের ক্লাস এবির আইসি ইউজ করা যেতে পারে। তো সেইগুলো আপনারা ইন্টারনেটে সার্চ করে তাদের পাওয়ার রেটিং অবশ্যই জেনে নেবেন, ম্যাক্সিমাম আউটপুট কত দেয়, কত ওয়াটেজের অ্যাম্প্লিফায়ার বোর্ড আপনারা বানাতে চান। তো
তো সেই হিসাবে আপনারা ক্যালকুলেশান করে নেবেন। তো এখানে যদি আমি ধরি এনপিএন পিএনপি পেয়ার ধরে একটি 5200 এবং 1943 পেয়ার যুক্ত হয়ে একটি অ্যাম্প্লিফায়ার তৈরি হয়। তো আপনারা নেটে সার্চ করলে খুব সহজেই দেখতে পাবেন বন্ধুরা, এই একটি পেয়ার ম্যাক্সিমাম 100 ওয়াট আউটপুট দিতে পারে। তো সেই হিসেবেই আপনারা ক্যালকুলেশান করে অ্যাম্প্লিফায়ার বোর্ডের কত আউটপুট বা কত ওয়াট আউটপুট দিতে পারে সেই হিসেবে একটি ধারণা করে নিতে পারবেন, এবং সেই ধারণা থেকেই আপনারা এই ট্রান্সফরমার বা পাওয়ার সাপ্লাই নির্ধারণ করতে পারবেন। তো এই হলো বন্ধুরা ক্লাস এবির অ্যাম্প্লিফায়ার। তো তারপরে চলে আসি বন্ধুরা ক্লাস ডির অ্যাম্প্লিফায়ার। তো ক্লাস ডির অ্যাম্প্লিফায়ারে সাধারণত এসএমপিএস পাওয়ার সাপ্লাই ইউজ করা হয় ম্যাক্সিমাম টাইমে। তো আপনারা এসএমপিএস পাওয়ার সাপ্লাইও ইউজ করতে পারেন আর ট্রান্সফরমারেও ইউজ করতে পারেন। এসএমপিএস পাওয়ার সাপ্লাই ইউজ করার জন্য কেন বলা হয় বন্ধুরা, তার একটি ফান্ডা আপনাদেরকে জানাবো বন্ধুরা। তো আপনারা জানেন যে এসএমপিএস পাওয়ার সাপ্লাই কনস্ট্যান্ট ভোল্টেজ দিতে পারে, ভোল্টেজ আপ ডাউনের হলেও এসএমপিএস কনস্ট্যান্ট আউটপুট ভোল্টেজ মেনটেন রাখে। আর ক্লাস ডি অ্যাম্প্লিফায়ারে বন্ধুরা 90% এফিসিয়েন্সি আপনারা পেয়ে থাকেন। তো যে কোনো ক্লাস ডির অ্যাম্প্লিফায়ারে যে পাওয়ারটি ইনপুট দিচ্ছেন তার 90% আপনারা ইউজ করতে পারছেন এবং 10% লস থেকে যায়। তো বন্ধুরা আপনারা এসএমপিএস কেন ইউজ করবেন তার একটি কারণ আপনাদেরকে বলে থাকি। তো বন্ধুরা এসএমপিএস ভোল্টেজ ফ্ল্যাকচুয়েশানের ফলে ভোল্টেজ আপ ডাউন হয় না, যেহেতু ক্লাস ডি একটি সেন্সিটিভ অডিও অ্যাম্প্লিফায়ার বোর্ড, যে ভোল্টেজ আপ ডাউনের ফলে বিভিন্ন রকম টেকনিক্যাল ইস্যুর কারণে ক্লাস ডি খারাপও হয়ে যেতে পারে বা বিভিন্ন রকম প্রবলেম দেখা যেতে পারে। তো তার জন্যই এসএমপিএস ইউজ করা হয়। আর এসএমপিএস জানেন বন্ধুরা হাই ফ্রিকোয়েন্সির ভোল্টেজ দিয়ে থাকে, অর্থাৎ প্রপার ডিসি আপনারা এসএমপিএস থেকে পেয়ে থাকেন বন্ধুরা। তো যেহেতু ক্লাস ডি কম্প্যাক্ট সাইজে হয় এবং এসএমপিএসও কম্প্যাক্ট সাইজে হয়, তো ওই কম্বিনেশানটি ফেমাস হয়ে গেছে বন্ধুরা, সবাই ইউজ করে। তো আপনারা ট্রান্সফরমারও ইউজ করতে পারেন বন্ধুরা। তো ট্রান্সফরমার আপনারা প্রপার ফিল্টারিংয়ের সাথে ক্লাস ডি অ্যাম্প্লিফায়ারে ইউজ করবেন। তো তারপরে চলে আসি বন্ধুরা পাওয়ার সাপ্লাই আপনারা কত দেবেন। তো আপনাদের যদি মার্কেটে গেলে অনেক ধরনের ক্লাস ডির অ্যাম্প্লিফায়ার বোর্ড আপনারা পেয়ে থাকবেন বন্ধুরা, 50 ওয়াট 60 ওয়াট বিভিন্ন রকমের আপনারা 50 ওয়াট 60 ওয়াট 100 ওয়াট বিভিন্ন রকমের অ্যাম্প্লিফায়ার বোর্ড আপনারা পেয়ে যাবেন। তো আপনাদের সবসময় খেয়াল রাখতে হবে বন্ধুরা যে অ্যাম্প্লিফায়ার বোর্ড আপনারা নিচ্ছেন, ক্লাস ডির কথা বলছি বন্ধুরা, এখানে ক্লাস ডির কথা আমি বলছি, যে ক্লাস ডির অ্যাম্প্লিফায়ার বোর্ড নেবেন তার ডেটা শিট অবশ্যই চেক করবেন বন্ধুরা। যদি আমরা এক্সাম্পল হিসাবে ধরি বন্ধুরা, টিপিএ 3116 যে আইসিটি হয় সেটি হচ্ছে কি স্টিরিওতে 50+50 এবং মোনোতে 100 ওয়াট ম্যাক্সিমাম আউটপুট দিয়ে থাকে। তো ওই টিপিএ 3116-এর ডেটা শিট আপনারা দেখতে পাবেন যে 24 ভোল্টের সাপ্লাই নিতে পারে, এবং যদি সে 100 ওয়াটে ইউজ করেন তো এখানে 100 ওয়াটে আপনারা 24x5 এখানে আপনারা 240 ওয়াট পাচ্ছেন, এখানে 140 ওয়াট আপনারা পাচ্ছেন। তো এখানে বন্ধুরা আপনারা টিপিএ 3116 যে আইসিটি রয়েছে, তো সিঙ্গেল আইসির জন্য 24 ভোল্ট 5 অ্যাম্পিয়ার যথেষ্ট। আর অনেকের মাথায় প্রশ্ন আসে বন্ধুরা যে আমি যদি কম ভোল্টেজের অর্থাৎ 60 ওয়াটের একটি ছোট্ট অ্যাম্প্লিফায়ার বোর্ড আপনারা ইউজ করেন আর যদি 24 ভোল্ট 10 অ্যাম্পিয়ারের পাওয়ার সাপ্লাই বা এসএমপিএস ইউজ করি তখন কি ক্লাস ডিটি খারাপ হবে? তো উত্তর হবে না বন্ধুরা। আপনারা যদি ভোল্টেজটা ঠিকঠাক রাখেন, কারেন্ট বেশি কম হলেও কোনো সমস্যা নেই বন্ধুরা, যে কারেন্ট বেশি থাকলেও অ্যাম্প্লিফায়ারের যতটা কারেন্ট প্রয়োজন ততটাই সে নেবে। আর সবসময় খেয়াল রাখতে হবে যে ভোল্টেজটা আপনাদেরকে ঠিক রাখতে হবে। যদি টিপিএ 3116
24 ভোল্ট সাপোর্ট করে, তো আপনাদের 24 ভোল্ট বা তার নিচেই রাখতে হবে, ভোল্টেজ যেন না বেশি হয় বন্ধুরা। তো ভোল্টেজ বেশি হলেই এই আইসিটি খারাপ হওয়ার সম্পূর্ণ সম্ভাবনা থাকে। তো আপনাদের মেন কনক্লুশনে যদি বলা যায় বন্ধুরা, যে কোনো ক্লাস ডি অ্যাম্প্লিফায়ার বোর্ডে আপনাদের খেয়াল রাখতে হবে যে কত ভোল্ট সে সাপোর্ট করে, সেই ভোল্ট কিংবা তার থেকে কম ভোল্টই আপনারা দেবেন। তো বন্ধুরা, ভিডিওটি আজকের পর্যন্ত এইটুকুই। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দেবেন এবং কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানবেন। ভিডিওটি আজকের এই পর্যন্তই। তো পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে।